হুগলি নদীর তীরবর্তী চুঁচুড়ার পাল বাড়ির দুর্গাপুজো এক বিশেষ ঐতিহ্য বহন করে। বাংলার বিভিন্ন অঞ্চলে যেমন প্রতিমার মাধ্যমে দুর্গার আরাধনা হয়, পাল বাড়িতে কিন্তু তার ব্যতিক্রম। এখানে নেই মাটির বা ধাতুর মূর্তি, বরং ঘটে এবং পটে দশভুজার আরাধনা হয়, যা পাল পরিবারে প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। পালবাড়িতে কুলদেবতা রাধা মদন গোপালের অষ্টধাতুর মূর্তি আছে, যা বাড়ির গর্ভগৃহে নিত্য পূজিত হয়। এককালে দুর্গার পূজা হতো চটের তৈরি পটচিত্রে, যা ছিল বাড়ির দীর্ঘদিনের ঐতিহ্য। কালের পরিক্রমায় সেই পটচিত্র ক্ষয় হয়ে গেলে প্রায় 1.5 দশক আগে ফ্লেক্সের ওপর নতুন পটচিত্র তৈরি করা হয়। বর্তমানে চন্দননগরের একজন খ্যাতনামা চিত্রশিল্পীর হাতে আঁকা এই পটের দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর ছবি স্থান পেয়েছে। পালবাড়ির সদস্যদের কথায় জানা যায়, তাদের পূর্বসূরি সেবকরাম একসময় প্রচণ্ড অনটনে ভুগছিলেন। এক ব্যক্তি তাকে কুলদেবতার অষ্টধাতুর মূর্তি উপহার দেন, কিন্তু আর্থিক অসামর্থ্যের কারণে সেবকরাম সেই মূর্তির সেবা করতে পারছিলেন না। ফলে তিনি মূর্তিটিকে সিন্ধুকে বন্দী করে রাখেন। পরবর্তীতে স্বপ্নাদেশে কুলদেবতার নির্দেশে তিনি দশভুজার পটে ঘটে পূজা শুরু করেন। এই পূজার মাধ্যমেই তার ভাগ্য বদলাতে থাকে এবং তিনি ধীরে ধীরে প্রচুর প্রতিপত্তি অর্জন করেন। হুগলি নদীর তীরে বিস্তীর্ণ জমির মালিকানা ছিল পাল পরিবারের। এখনও তার কিছু অংশ টিকে আছে, যা তাদের অতীত ঐশ্বর্যের সাক্ষ্য বহন করে। দুর্গাপুজোর সময় বাড়ির গর্ভগৃহ থেকে কুলদেবতার অষ্টধাতুর মূর্তি ঠাকুরদালানে আনা হয়। তবে বাড়ির পুরনো প্রথা মেনে দুর্গার কোনো মূর্তি তৈরি হয় না। ঘটে প্রাণ প্রতিষ্ঠা করে পটচিত্রের সামনে দেবীর পূজা করা হয়। বৈদিক নিয়ম মেনে সন্ধি পুজো সহ সমস্ত আচার অনুষ্ঠান পালিত হয়। পূজার সময় নারীরা ভোগ নিবেদন করেন, পুরুষরা নৈবেদ্য দেন। পরিবারের মেয়ে ও বৌরা পূজার অন্যান্য কাজে সহায়তা করেন। দশমীর দিনে বাড়ির পুরুষরা দেবীকে বরণ করেন। এখানে কোনো বলিদান হয় না, তবে চাল, কুমড়ো ইত্যাদি নিবেদন করা হয় দেবীর কাছে। পাল বাড়ির পুজোর অন্যতম বিশেষত্ব হল, পুজোর আয়োজনের সময় সব শরিকরা একত্রিত হন এবং একসঙ্গে খাওয়া দাওয়া চলে। পূজার সময় এই মিলন উৎসব পাল পরিবারের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। পালবাড়ির দুর্গাপুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি পরিবারের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের এক অমূল্য সংযোগ। শতাব্দী প্রাচীন এই পুজোর আচার, রীতি এবং বিশেষত্ব আজও তাদের পূর্বপুরুষদের স্মৃতিকে জীবিত রাখছে। এই পালবাড়ি প্রায় 400 বছরের পুরনো। আমাদের এই পালবাড়ি পাল বংশের প্রতিষ্ঠাতা যার নামও আছে, যার নাম সেবকরাম পাল। আমি তার 7th জেনারেশন। আমার পাশে বসে আছে সন্তান।
এই জেনারেশন 400 বছর ধরেই শুনেছি কথিত আছে পুজো হয়ে আসছে। আমাদের যেহেতু কুলদেবতা আছে, রাধাকৃষ্ণ, শ্রীধর, লক্ষ্মী আছে, সেহেতু আমাদের কোনো রকম মূর্তি, মাটির প্রতিমা এনে কোনো রকম পুজো হয় না। কোনো পুজোই মাটির প্রতিমা এনে হয় না। যা কিছু হয় ওই আমাদের কুলদেবতার উপরেই পুজো হয়। ওইভাবে হয়ে আসছে আজীবন কাল ধরে। কিন্তু পেছনে যেটা পদচিত্রী থাকতো, সেই চিত্রটা নষ্ট হয়ে গেছিল কালক্রমে। তারপর সেটাকে আমাদেরই এখন বর্তমান যে সম্পাদক আছেন আমার সঙ্গে, অরুণ শীল, সেই এটাকে ব্যবস্থা করে আঁকিয়ে ফ্লেক্স তৈরি করে এটা লাগানোর ব্যবস্থা করেছে। এইটাই প্রায় হয়ে গেল 15-20 বছর ধরে চলছে এই ফ্লেক্সটা। এর উপরেই সামনে আমাদের গর্ভগৃহ থেকে দেবতা নামানো হয় নিচে, 4 দিন এখানেই থাকে। তারপর আবার বিজয়ার দিন আগে দেবতাকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর বিজয়া পইতে ছেড়া হয় এবং সবটাই কনকাঞ্জলি নেওয়া, বরণডালা নেওয়া সবই বাড়ির পুরুষেরা করে। নৈবেদ্য তত্ত্বাবধানটা আমার হাতেই থাকে, বাকি সব কাজ মহিলারা করে। প্রচুর মানুষ মানে আমাদের পালের বাড়ির বংশীয়রা এসে সাহায্য করে, বিভিন্ন রকম ভাবে সাহায্য করে। নাহলে কারোর একার পক্ষেই পুজো করা সম্ভব হতো না আমার মনে হয়। বিভিন্ন ভাবে সাহায্য করে, নৈবেদ্য থেকে আরম্ভ করে। নৈবেদ্যটা সাধারণত পুরুষরাই করে। কিভাবে এলো মানে ঈশ্বর সেবকরাম পালের হাতে এক সাধু এসে এই অষ্টধাতু রাধা কৃষ্ণের মূর্তিটা আর গোপাল সহ হাতে দিয়ে গিয়ে বলেছিল, এটাকে নিয়মিত পুজো করবি, সেবা দিবি, তোর কোনো অভাব অনটন কিছু হবে না। কিন্তু সেই সময় সেবকরাম পালের অবস্থা শুনেছি খুবই খারাপ ছিল, মানে ঠাকুরকে জল বাতাসা রোজে দেওয়ার মতো ক্ষমতাও তার হাতে ছিল না। তো সেই জন্য এটাকে একটা সিন্ধুক আছে, সেই সিন্ধুকে ঢুকিয়ে রেখে চাবি দিয়ে। তারপর ওনাকে স্বপ্ন দেয়, স্বপ্নতে সে বলে যে আমাকে সিন্ধুকে বন্ধ রেখেছিস কেন, আমাকে পুজো কর, অন্তত জল বাতাসা দিয়ে নিয়মিত দেখ, তোর কোনো অভাব জীবনে হবে, তো ধনসম্পদে সব ভরে উঠবে। তো সেই স্বপ্ন পাওয়ার পর ও পুজো শুরু করে, সমস্ত পুজোই শুরু করে। করার পর দেখা যায় উনি প্রচুর প্রচুর ধনসম্পত্তি করছে, যা আজকে পালের বাড়ি সব মানুষের করছে। পালের বাড়ি এত সম্পত্তি, চারিদিকে সবকিছুই সেবকরাম পালের পরবর্তী জেনারেশন পর পাচ্ছে। সেইভাবে পুজো হয়ে আসছে। কিন্তু যেহেতু এটা স্বপ্ন পাওয়া ঠাকুর, তাই আমাদের কোনো মূর্তি কোনো কালে আনা হয় না। একবার একটা কথা উঠেছিল, কথা ওটাতে বলেছিল মূর্তি আনবে, কিন্তু আর যারা শুনিয়েছে তারা বললো না, আনতে হবে না, যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন বলা যাবে যে ওই মূর্তি এনেছিল বলে হচ্ছে। যার জন্য আমাদের কোনো মূর্তি হয় না, কোনো পুজোই কোনো মূর্তি আসে না। একমাত্র এখানে কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজোটা হয় না, বাকি সব পুজো হয়। কিন্তু ওই আমাদের যে গর্ভগৃহ আছে সেখানে হয়। রাধাকৃষ্ণের বড় উৎসব হলে দোল, রাস। রাধাকৃষ্ণ, রাধা মদন গোপাল, রাধাকৃষ্ণ, রাধা মদন গোপাল সারা বছর সব রকম পুজো হয়। জন্মাষ্টমী শেষ হলো, গতকাল রাধা অষ্টমী হয়েছে, তার আগে ঝুলন হলো 5 দিন ধরে, রাস হয় 3 দিন ধরে, সবই হয়, বড় বড় উৎসব সবই হয়। সেটাই নিচের দালানে যাদের সামর্থ্য আছে, যাদের লোকবল আছে, সামর্থ্য অর্থে লোকবল আছে, তারা নিচে নামিয়ে পায়, নজর গর্ভের মধ্যেই করে। এইভাবেই চলে আসছে। একত্রিত রীতিনীতি বলতে গিয়ে যা ঠাকুরের আচার উপাচার যা আছে সবই এক, শুধু মূর্তি আছে যেভাবে বলবো। আমাদের এখানে যেমন বিভিন্ন জায়গায় বলিদান হয়, ছেদন হয়, আমাদের এখানে বলিদান হয় মানে উৎসর্গ করা হয়, কোনো রকম ছেদন করা হয় না। তাতে থাকে আখ থাকে, ওল থাকে, ছাঁচি কুমড়ো থাকে, কাঁচা হলুদ থাকে, এইগুলোকে উৎসর্গ করা হয় বলিদানের জন্য, করে রেখে দেওয়া হয়, তাকে ছেদন করা হয়। বাদ বাকি যা বলবেন, যেমন আপনার নবপত্রিকা স্নান হয় কিন্তু কলাবউ স্নান হয়, বাদ বাকি সবই হয় যেরকম মন্দির নৈবেদ্য। যেহেতু দেবতা মাটির দেবতা আছে, তাই অন্নভোগ হয় না। কিন্তু পুজোর 4টে দিন আমাদের এখানে সবাই মিলে একত্রিত হয়ে খাওয়া দাওয়া করা, এক জায়গায় খাওয়া দাওয়া করা,
সবকিছুই এখানে থাকে। আর রাত্রিবেলা লুচি, মিহিদানা লুচি করে, দিনের বেলাও থাকে সন্ধ্যা। কোনো বিশেষ ঘটনা কি এত বছরের কোনো কিছু মনে পড়ে আপনার? কোনো বিশেষ ঘটনা? বিশেষ ঘটনা মানে আমাদের খুব ছোটবেলায় একবার আমাদের যে আসল মূর্তি রাধাকৃষ্ণকে চুরি হয়েছে বহু বছর আগে। আমরা তখন ছোট, শীতকালে পাঞ্জাবের উপরে দিকে এক বয়স্ক মতো লোক এলো ধুতি পরে, ধুতিটাই গায়ে জড়ানো, দিয়ে ঠাকুর দেখতে গেল। তখন ঠাকুর ঘরের চাবি থাকতো, দেখতে গিয়ে এবার হাতটা নিয়ে চলে গেছে। দিয়ে আমরা তখন অত ছোট, আমি চুরি ব্যাপারটা বুঝতাম না, চলে গেছে। এবার চুরি হয়ে যাওয়ার পর হঠাৎ চুরি যেতে কিছু মূর্তি, কৃষ্ণের আর রাধার মূর্তিটা নেই। খোঁজ আমাদের সবাইকে জিজ্ঞেস করছে, পুলিশ এলো, যে কত লোকের ছিলাম চলে গেছে, বাদ বাকি আর কিছু আমরা বুঝতে পারি। তারপরে তো বেশ কিছুদিন বাদে একজনকে স্বপ্ন দেখ আমাকে এরা মেনে ফুলটবের মধ্যে রেখে দিয়ে তাকে কাগজ কাগজ দিয়ে মাটি দিয়ে দিয়েছে, তাই বাগানের মতো আমি ঘুরে আছি, আমাকে নিয়ে যাওয়ার কথা। সেইভাবে আবার ঠাকুরকে এনে তাকে অঙ্গরাগ করিয়ে শোধন করিয়ে ঠাকুরকে আবার প্রতিষ্ঠা করা হয়। সেই ঠাকুরকে এখনো সেই পুজোতে একটা বিশেষ মন্দিরে শহরে পুজো একদম আমাদের পুজো এখানে কার্তিক বা জগদ্ধাত্রী বাজে সব পুজোই আমাদের বাড়িতে হয় প্রায়। আর একমাত্র তার ভেতরে দুর্গা পুজো অন্যতম সব থেকে বড় করে পালন করা হয় 4 দিন বা 5 দিন। আমাদের মূর্তি তো আসে না বাবা বললে, আমি হলাম এই পালের বাড়ি 8th জেনারেশন। সেইভাবেই মানে জন্ম থেকেই দেখে আসছি পুজো হয়, এই পটে ঘটেই পুজো হয় আমাদের। ওখানে ঠাকুরের ছবি রাখাই আছে, যেভাবে ঠাকুর বসানো হয় এখানে। এছাড়া মোটামুটি 3 থেকে 4 দিনই খাওয়া দাওয়া হয় সকালে। প্রচুর বন্ধু বান্ধব আসে, আমাদের ভাই বোনেরা আসে, আনন্দ হয়, খেলাধুলা হয়। অন্য জায়গায় তো সব জায়গায় পুজো হয়, তোমার বাড়িতেও পুজো হয়। হ্যাঁ, 4 দিন কিভাবে কাটে? 4 দিন সকালে তো কোনোভাবেই বাড়ি থেকে আমরা যেতে পারি না বা বেরোই নাও বলা যায়, কারণ বাড়িতেই প্রচন্ড আনন্দ হয়। সন্ধ্যেবেলা পুজোর 1 দিন কি 2 দিন একটু বেরোনো হয়, তাছাড়া আর বেরোনোও হয় না। বাড়িতেই গল্প, বন্ধু বান্ধবরা আসে, গল্প হয়, আনন্দ হয়, কারণ বাড়িতে পুজো হচ্ছে, স্বাভাবিকভাবে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে হচ্ছে না। ছোটবেলা থেকে তো এই পুজো দেখে আসছো। হ্যাঁ, বললে যে অষ্টম অষ্টম। কিছু স্মৃতি মনে পড়ছে ছোটবেলা থেকে এই পুজোকে কেন্দ্র করে বাড়িতে তো একটা উৎসবের হ্যাঁ, আমি ছোট থেকে দেখে আসছি বাবা নৈবেদ্য সাজাতো, এখনো সাজায়। আর আগে আমি দেখতাম যে এখন একটু একটু আমি বাবার সঙ্গে শিখেছি নৈবেদ্য সাজানো। এছাড়া মোটামুটি ওই বাবা একবার বললে যে একবার ঠাকুর সেই বিসর্জন করে ফেলেছিল ঠাকুর, তারপর আবার সেই বড় হোম হয়েছিল। মানে প্রত্যেক বছরই একইভাবে ওই ষষ্ঠী থেকে শুরু হয় যে 10টি যে একইভাবে পুজো হয়, কোনো বছর কোনো যে আলাদা কিছু হওয়া সেরকম এক